ওই ম্যাক্সিমাম 40 নাম্বারস, কিন্তু এটা কন্ট্রোল হয়ে গেছে, অত সিরিয়াস কিছু নেই। আমরা সঙ্গে সঙ্গে জানার পর ডক্টর নীলাভ ভট্টাচার্য আমাকে ফোন করলেন এবং টিকলে ডিউটিতে ছিলেন, আমাকে ফোন করলেন। আমি সঙ্গে সঙ্গে ছুটে আসলাম শিলচর থেকে। আসার পরে দেখা যায় এখানে 40 জনের মতো, কিন্তু দুর্ভাগ্যজনক একটা বক্তব্য বলতে আমি বাধ্য যে আমাদের মিডিয়া পারসন টিকল এরিয়াতে হিতাংশু শীল, উনি আমাকে ফোন করলেন দুবার। ফোন করে বললেন যে 350 থেকে 500 মতো রুগী হবে, আর অল আর সিরিয়াস ইন কন্ডিশন। আর ওরা মেডিকেল কলেজে কিছু গেছে, কিছু সিভিল হসপিটালে গেছে, কিছু টিকল, কিছু উদারবন, কিছু টালিগ্রাম হসপিটালে ট্রিটমেন্টরত অ্যাকর্ডিং টু দেয়ার সিভিয়ারিটি। তো আমি বললাম এইরকম অবস্থা নাকি? তারপর আবার ফোন করলাম আমি ডক্টর নীলাভকে। ফোন করে আমি আমার বিপিএম ইউনিটের সব স্টাফ, প্রসেনজিৎ পাল, এই কি নাম, বিসিএম, বিডিএম, সবাইকে ফোন করলাম আমি। এবিপিএম সালেক কাটিগড়া থেকে এখন এসে পৌঁছেছে টিকলে। আর সবাই মিলে আমরা এএনএম, তারপর ফার্মাসিস্ট, পুরা মেডিকেল টিম, ডক্টর নীলাভ, আমি, সবাই মিলে বিপিএম পার্টি সবাই মিলে আমরা এখানে আসলাম। এএনএম 2 জন আছেন আমার সঙ্গে, এবং সবাই মিলে আমরা অ্যাক্টিভলি দেখলাম এরিয়াতে 2-3টা জায়গাতে। এই ঠালিগ্রাম, তারপর টিকল এবং শালগঙ্গা এরিয়াতে, এই 3 জায়গায় আমরা দেখলাম। দেখে ম্যাক্সিমাম 40 জন রুগী হবে, বাট দে আর নট সো সিভিয়ার, আন্ডার কন্ট্রোল, ট্রিটেড বাই আওয়ার টিম। ধন্যবাদ। আমরা এখানে এসে জানতে পারলাম যে আপনারা শালগঙ্গা গ্রান্টে 500 থেকে 600 মানুষ ডায়রিয়ায় ভুগতেছে, ডায়রিয়া দেখা দিচ্ছে, স্যালাইন চলতেছে, এটা ঠিক নেই? আমরা তো এই এরিয়ার তো নাই, এরকম কিছু নাই না এরিয়া তো এমন কিছু। আপনার নামটা? চন্দন নন্দী। ঠিক আছে, ধন্যবাদ। গোবিন্দ সূত্রধর। আচ্ছা, আপনারা এখানে ডায়রিয়া খুব বেশিভাবে দেখা দিচ্ছে নাকি? তা না, স্যালাইন চলতেছে, এরকম কিছু আছে নি? না এটা তো এমন নাই, মোটামুটি এরকম কোনো কিছু নাই? না, এরকম কিছু নাই। তার মানে ডায়রিয়া এরকম ভাবে দেখা না, দিচ্ছে না? এরকম ভাবে দেখা দিচ্ছে না। ধন্যবাদ।